যাক এটা 65 নাকি ভাই? 65 ভাই। 60 বলে দেন। না 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 65 ভাই। 62 না না ভাই 65। এটা চাওয়া 70। চাওয়া 70। একবার 68 দিতাম ভাই। দর্শক, মঙ্গলবার রাত গাবতলীর হাট চলে এসেছি, আছে মঞ্জু ভাই। বাড়ি জানি কোথায়? সিংহের মানিকগঞ্জ। সিংগাইর মানিকগঞ্জ। গায়িকা নায়িকা আমাদের মমতাজ আপার এলাকা নাকি? আলহামদুলিল্লাহ। ফাইটা যায় বুকটা ফাইটা যায়। আজকে মনে হচ্ছে একটু জোশ আছে, যার কারণে একটু মন থেকে ফুরফুর ফুরফুর করে গান বেরোচ্ছে নাকি ভাই? আসলে জোয়ার আছে না? বাহ, জোয়ার আছে। এখন বলেন, জোয়ার জোয়ার থাক, জোয়ারের মধ্যে কোরবানির উপযোগী কি গরু আছে? কি কুরবানি উপযোগী? কি ছাগলের সাইজ? হ্যাঁ ছাগল সাইজ তো মানুষের 2 লাখ 3 লাখ টাকা। আমি আনি গরিবের বন্ধু। 30-35 হাজার দিবেন? 35 ডবল কত? এই তো দেবেন, ছাগল দাম নিবেন। এটা করলে হবে? ছাগল সাইজ, এটা তো ছাগল না তো, এটা তো গরু। গরু? ষাঁড় গরু। না গরু ঠিক, সাইজ ছাগল আর কি। আচ্ছা, এটা দিয়ে শুরু হোক ভাই, বলেন এটা কেমন কি? এটা ভাই চাওয়া একবারে 70। হ্যাঁ, একবার 65 দিতাম ভাই। না আর কমায় বলেন না ভাই। ভাই এটা লস হইতেছে ভাই। মানুষের এটা ভাই লস হইতেছে ভাই। তাই? জি লস? হ্যাঁ 65 বেশি খরচটা লস। 65 না 55? হ্যাঁ 90 কেজি গোছ তো আপনি 55 না 65 কিনে পারবেন না? 90 কেজি না, 90 কেজি আছে। খালি অনুমান বলে লাভ নাই, মোটামুটি 70-72। কালকে সব কালকাটা করে বেচছে সবাই, খালি কয় 3 মণ 3 মণ 11 কেজি গোছ হইছে। 3 মণ 11 কেজি? আমি 10 কেজি কই দিয়েছি, তারা খালি কয় 3 মণ হবে 3 মণ। আমি কই না 10 কেজি আছে, পরে 11 কেজি গোছ হইছে। বাহ, 90 হলে প্রায় এটা লাইভ ওয়েট হওয়া লাগবে 9 দ্বিগুণ 80, প্রায় 170 কেজির মতো লাইভ ওয়েট হওয়া লাগবে, বা 165 কেজি ওজন। এটা তো মনে হয় 130-35 কেজি লাইভ ওয়েটের বেশি হবে না। তো লাইভ ওয়েটে গরু বিক্রি করেন না? করি। ওজন করে কোন? এটা কত করে? 500 টাকা কেজি। 500? 500 500 ছোট করে 500। ছোট গরু 500? হ্যাঁ। তো যারা ঈদের জন্য বুকিং দিচ্ছে ওরাই তো কম দিচ্ছে, 460 485। না না ভাই, আমি খাড়া করে বেশি, যদি কেউ দিই মেসা তাহলে আমি 500। এই আর লাইভ ওয়েটে যাবেন? ছোট গরু না ভাই, ছোট গরু লাইভ ওজন না, খাড়া গরুই পুরো গরুটা ওজন করে দিবেন। ছোট গরু তো, ছোট গরু আমি পুষবো না। আচ্ছা আচ্ছা, যাক এটা 65 নাকি ভাই? 60 বলে দেন। না 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 65 ভাই। 62? না না ভাই 65 ভাই। 65? জি ভাই। মঞ্জু ভাই আর দাম ছাড়বে না আজকে। আচ্ছা যাক, এই যে এটা সিঙ্গেল বডির গরু, কিন্তু এটা কিন্তু ডাবল বডি না, বললে হবে না। এটা বড় আবার এটা। হ্যাঁ সিঙ্গেল বডি। এটা চাওয়া 70। চাওয়া 70? একবার 68 দিতাম ভাই। 68? হ্যাঁ এটা 3000 বেশি। 3000 বেশি? হ্যাঁ আরে এটা আবার 68? কিন্তু আমার কাছে তো মনে হয় ওটাতে গোশ বেশি হবে। না না হ্যাঁ না, এটাই বেশি আছে। ও ভাই 65-70 গরু পাওয়া যায় কোন? মিলন যায়, খালি কইলা রইব না ভাই। তাও তো আমি তো দিতেছি 70-65 গরু তো দিতেছি। মানে কি আপনি কি কিনে নিয়ে আসেন? তো জি কিনেই তো আনি আমি। কি মানে গ্রাম থেকে নাকি হাট থেকে? গ্রামে তো আনি, হাটে থেকে আনি। মিলিয়ে জিলিয়ে করেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে গেল। আসলে দর্শক, ছোট গরুর দাম একটু বেশি, আর ছোট গরু পাওয়া মুশকিল। ঈদের সময় তো এগুলো আরও পাওয়া যায় না, চাহিদা বেশি দেশাল গরু। তো দেখা যাক যে এই গরুগুলো, যেমন এই গরুটাই পছন্দ হবে যাদের বাজেট। 100 টাকা কম হবে না একদম। একদম? হ্যাঁ একদম 77,000 টাকা। 100 টাকা কম হবে না, দাম চাইলে 82-83, একবার 77,000 টাকা লাগবে। 77? জি ভাই। না ভাই কমান ভাই, 100 টাকা কম হবে না। কম হবেই না ভাই, যেই আসুক কম হবে না ভাই। 77? হ্যাঁ এই গরু সব কমাই দিতেছে রেট। আচ্ছা, আমরা দর্শক একটু দেখাই এটা ওজন কতটুকু কি হতে পারে। এটা আপনি মনে করেন 105 কেজি আছে। 105 কেজি ধারণা করছেন? আচ্ছা যাই হোক, ওজন মঞ্জু ভাই একটা চিন্তা করছে, এক একজন এক এক রকম বলে। আমাদের ক্যামেরা দেখে আপনারা একটা মন্তব্য করেন, আমি খালি চোখে দেখি আমার একরকম মনে হয়, কষাই কোনো ভাই হলে তারা আবার আর এক রকম বলে, তাই না? 3 জনের 3 রকমের ওজনের ধারণা, যার কারণে ওজন করে যেহেতু এখানে বেচা কেনা হয় না, চোখের অনুমান, খালি জাস্ট ভিডিও বোঝানোর জন্য আপনাদের একটা ওজনের ধারণা না। তারপর আপনারা এসে চোখে দেখে কষাই আপনাকে একটু গোছ বেশি হইব। হ্যাঁ সেটা হবে। আপনাকে বেশি হবে কষাই তো 3 ভরে ঝুলাই বেছে ভাই। যে গোটা নিয়ে 2 মণ পাকনি করবো, সেই গোটা মনে করেন এই 85 কেজি 2 মণ পাকনি করবো, 5 কেজি হাতে রাখবো। আচ্ছা এটা এই যে ডাবল বডি গরু দেখেন। হ্যাঁ ডাবল বডি, এটা ডাবল বডি। হ্যাঁ এটা ডাবল বডি গরু। এটা এই বাচ্চাটা এটা একবারে চাওয়া 85, একবারে 80,000 টাকা হলে বিক্রি করুন ভাই। 80? বা একদম 80? একদম 80। একদম 80? একদম 80। আচ্ছা এরপরে যাই, এ আবার শুয়ে আছে আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাই, যে কিনা দীর্ঘদিন ধরে ছোট ছোট গরুই নিয়ে আসে।
শুধু গরুই নিয়ে আসে, আমাদের কিছু খাওয়াই না, ও বুঝছেন? ভাই ছোট করে আনতেছি, ছোট করে তো কেউ কোন কাস্টমার আসতেছে না, না ভাই আসবে আসবে কয়েকদিনের মধ্যে বুঝলেন শুরু না? হয়ে এই কারণে গেছে ছোট করে ওই যে এই সপ্তাহে ছোট করে নিয়ে লস। লস। হ্যাঁ ভাই, ছোট করে কাস্টমার আসতেছে না। তাই? জি কিন্তু দাঁত হয়েছে তো? হ্যাঁ, সব দুধ দাঁত হলে তো খামারিরাই তো নেওয়ার কথা। খামারে এত ছোট করে ধরতেছে না, হেরা ধরতেছে 90, 1 লাখ, 5, 10 ওই পদে। এটাই তো। হ্যাঁ আচ্ছা এই যে এটা এটা কত ধরবেন? এটা ভাই 92, হ্যাঁ একবারে 88 দিন ভাই। 88। জি আচ্ছা আচ্ছা ওকে। এ ভাই গরু কতগুলো আছে? 10টা আছে ভাই, 20টা আনছিলাম তো, 22টা আনছিলাম, 22টা 12টা বিক্রি করে ফেলছেন? বাহ, কোরবানির উপযোগী সুন্দর গরুগুলো এরই মধ্যে বিক্রি করে ফেলেছে। এটা ভাই? এটা ভাই 90, 95, একবারে একই দাম 90। 90? জি আর একটু কমিয়ে কম বলেন। হবে না ভাই, এটা এখন আমি সব কম দিয়েই দিতেছি। কম একবারে দিয়েই জি দিচ্ছি। আচ্ছা ওজন কেমন কি হবে এটা? এটা আপনি ওজন আপনি মনে করেন 3 মণ আছে, ডাবল বডি করতে 3 মণ আছে। আচ্ছা দর্শক আমরা যদি দেখাই যে দেখুন এই যে সাদা গরুটা ডাবল বডি বলতে আবার অনেকেই বুঝবেন যে এটা আবার কোনো গরুর জাত কিনা, জাত না ভাই। এই যে এখানে চাপ দিবেন দেখেন টাইট আছে এই যে এটা। আর দ্বিতীয়ত হচ্ছে মাঝখান দিয়ে এই যে চওড়াটা দেখবেন, দুই দিকে যে চওড়াটা, এটা কি চাপানো নাকি বেশ চওড়া? বেশ চওড়া হলে ডাবল বডি। এরপরে এটা ভাই? এটা তো ভাই চাইলে 1,05,000 চাওয়ার কাম, হ্যাঁ তা না একবার 95 চাওয়া, না না 95 না, কমান একবার 90। 90। হ্যাঁ, না, 100 টাকা কমালে হবে না, 90। 90। আচ্ছা দেখেন দর্শক আবার একটু কাছে থেকে দেখেন গরুটা একবারে 90। আমি তো 90 বলতে চাইছিলাম, আবার যে 90 বলছে তখন মনে হলো যে ওইভাবে আমি ঠিক করে দিলাম। আচ্ছা 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 আমি ভাবছিলাম যে 90 না 85 বলবো। না 90। না 90 বলতে চাইছিলাম, ভুল করে 90। হ্যাঁ এটা কি 2.5 মণ না 3 মণ? এটা 3 মণ আছে। 3 মণ। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ওকে। তারপরে যাই ভাই? হাসা গরু, লাল হাসা। হাসা? হ্যাঁ ওই দেন খুরে পেয়েছে লাল, হ্যাঁ। সিং পেয়েছে লাল, হ্যাঁ একবার লাল হাসা। হাসা। হ্যাঁ এটা কত নেবেন কোন? এটা হ্যাঁ একদম 105। একদম 105। দাঁড়ান দেখে নেই। দেখেন হাসা গরু বলছে। এই যে চোটটা দেন, এই চোটটা দেন, চোটটা দেন। ও চোট, হ্যাঁ বা ও সত্যি তো তাই। চাওয়া 15 চাই, 10 চাই, সব করে বাদ 5,000 বিক্রি করুন ভাই। এটাতে এক দাম বলছেন, দুই হ্যাঁ। দাম বলেন। ওই 1,05,000 কই দিলাম, একদম 1,05,000। দ্বিতীয় দাম কত? 90? না 95? না না, একবার 100 জান, আপনি কইছেন একবার 100 100 কম দিলে। দর্শক হয়ে গেছে এটা জান, এই 100-এ 100 আমি কিন্তু আসতে মেরেছি। আবার অনেকেই বলে যে এর মধ্যেই আর 15 দিন পরে এটা লাগবে 1,30,000। 1,30,000? হ্যাঁ আর 15 দিন পরে। 15 দিন তাহলে রেখে দেন, 15 দিনে 2,000 না, করে তবে আমার তো রাখারই নাই ভাই, আমি তো মাল আনুম, মাল নাড়তে দেবো। একটু কষ্ট করে রাখেন। 30,000 টাকা? না ভাই, খালি এটা নিয়ে বসে থাকলে কেমন না, এই 30,000 বেচা আশা করে আমি গরু বেচলাম আবার 150। আচ্ছা ওকে দর্শক 31 সরি 31 না 100 31 হচ্ছে ঈদের সময় বলছে। ওয়ালাইকুম আসসালাম। কই থেকে আসছেন ভাই, কি বিষয়? ও, আচ্ছা আচ্ছা ওকে। এরপরে আমরা দেখাই ভাই এটা এই রুক যাও। ডাবল বডি অন্তর বড় করে দেখেন। আচ্ছা অন্তর্ভরা কোন? অন্তর্ভরা কি অবস্থা? এটা চাওয়া হলো 1,25,000। 1,25,000? হ্যাঁ একবার বেচা দাম হলো 22,000। 22? জি 22 22। কমায় বলেন। না ভাই 4 মণ গোছ, এটা আপনি একটু- 22 দিন নেবেন না তো কি নেবেন? এটা একটু লুজ আছে না এটা লুজ কোন, এটা টাইট, হেভি Tight? টাইট। 4 মণ হবে না? 4 মণ 4 আছে? কম হবে। না না 4 মণ আছে, এটা 4 মণ আছে। আচ্ছা অনুমান যেহেতু অনুমান না, এটা 4 মণ 2-1 কেজি বেশি বসে কম হবে না ভাই। শেষা করো না, এটা মুখের মতন না। শেষা গরু। শেষা গরু। আচ্ছা বলেন, আবার বলেন, দাম একটু কমায় বলেন। ওই 3,000 কমে দিলাম, 22,000। 22 না 20 বলেন। 4 মণের গরু তো 1,35,000 দিয়েও পাওয়া যায় না, 30 দিয়েও পাওয়া যায় না না হার করতো আমি দিমু ভাই। দিবেন না? হ্যাঁ আমি দিমু। আচ্ছা সমান করে বলেন। আচ্ছা আপনি কইছেন জান, আপনি চাকা বাংলার নাম কইলে দিয়ে দিমু জান। 1,20? জি। আচ্ছা দর্শক আশা একের পরে এক 20 এটাই মনে হয় লাস্ট নাকি ভাই? এই যে একবার বড় গরু দেখেন, বড় গরু মানে বিশাল সাইজের গরু, কিন্তু ওরে এই যে বড় দেখা যাক বড় গরু দেখি দাম কেমন চাই। বড় গরুর বড় দাম না ছোট দাম? এটা চাই ভাই 1,35,000, ঠিক আছে? সকাল একদম পড়বে এটা 25,000। তো এটা তো বড় গরুর বড় দাম হলো, বড় গরুর ছোট দাম চান একটু। এত 25 কই দিলাম একবারে, 25 হলে বিক্রি করুন ভাই। ওটা কাছাকাছি। এটা 4 মণ 10 এর গোছ। এটা কাছাকাছি, ও বেশি বলে দেন। না 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 হাই রে,
হ্যাঁ না না 20 দেওয়া যাবে না। আরে না, এটা 20 বলে দিচ্ছেন, এটা বলে দেন। আরে হয়ে যাবে। তাহলে আপনার দামটা কি আমার দামটা 100 মান হয় হ্যাঁ। কোন? আপনার এখানে বেড়া গেলে আপনি চেয়ার দিব আমার দিব এ ফিরে। ভাই, এ ভাই, ওগুলো বলে লাভ নাই। কি বুদ্ধিমান মানুষ দেখেন, কথাই আছে ভাই, 20ই বলে দেন। তাহলে 20 করে দিলে ব্যক্তি নিয়ে যান, 100 করে দিয়ে দেন, যদি আসছে আমার 10 টাকা করে 1 লাখ করে যান। না না না, এটা বলে এটা 25 ভাই। এটা 20 না দাদা। 20। আচ্ছা আপনি যদি রিকোয়েস্ট করতেছেন আপনার চাকা বাংলার নাম করে দিতে, আপনার জন্য আমি কিছু ছাড় না হম যান। তাই যান। আচ্ছা, চাকা বাংলার নাম বলে ওই 25-এর জায়গায় 20 দিয়ে নিয়ে না, যাবেন, না, ব্যাস। 20 না। এটা বলে 20 দিছে না, কিন্তু, না, না। একটু আগেই বলছে না। 60 দিয়ে দিবে, যে 5000 60 দিয়ে দিবে। তো 25 যাই হোক দর্শক, এটা কিন্তু ভালো লাগলো। 20 দিয়ে আপনারা চাকা বাংলার নাম বলে নিয়ে না, যাবেন। এটা 20 দেওয়া যাবে না না হলে ভাই। আমারে ফোন দিবেন, এটা মঞ্জু ভাইয়ের সঙ্গে এসে যুদ্ধ হয়ে যাবে। নরহরি। আপনারা যাত্রা করতেন আগে? না। হ্যাঁ, যাত্রার না ছিলেন, মানে কি এটা বলে, ভাই বিষয় সিপাহী ওই ছিলেন। আপনি যে কথা না সেই কইবেন ভাই 20 কই দিছে রিপন ভাই 20 দেন এই খেসা খেস করব। হ্যাঁ। বুঝছেন না? হ্যাঁ। এটা 25 আর এটা হলো 20। দর্শক আপনারা এটা 20, এটার জন্য 20 দিয়ে খাঁচাখাচি করবেন, তারপরে যা হয় হবে, দেখা যাবে। আচ্ছা আমার কথা কোনটা শুনেন, চাকা বাংলা রিপন ভাই এসে নাম কয়, চাকা বাংলার কথা কয়, আমি কি ঘুরে দিই না। তাই? 1000 কম আর বেশি গরু আমি দিয়ে দিই। আচ্ছা, খুশি হলাম ভাই। তো আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দেন। 017 017 6 6 00 00 43 43 118। 118। জি। আমাদের মঞ্জু ভাইয়ের কোরবানির উপযোগী সুন্দর সুন্দর গরুগুলো দেখিয়েছি। আপনারা যদি মনে করেন সংগ্রহ করবেন এখন খামারে বলেন বা কারো রাখার জায়গা থাকলে, তাহলে এখন যে দামে পাচ্ছেন, সাধারণত আমরা যেটা দেখছি দিন যাচ্ছে একটু একটু করে কিন্তু বাড়বে, বিশেষ করে আর 1-2 সপ্তাহ পরে কিন্তু বেশ বেড়ে যাবে। আবার এটাও বাস্তবতা যে আসলে গরু নিয়ে রাখার মতো কোনো অবস্থা নাই। নাই। গরুর দাম বাড়ুক কমুক যাই হোক, ওই শেষ সময় কিনতে হয়, এটাই বাস্তবতা। তো আর যাদের সুযোগ আছে 2-4 জনের 2-1 জনের, তারা কিন্তু নিতেই পারেন মঞ্জু ভাইয়ের কাছ থেকে দেখে শুনে। আবারও বলি, আপনারা এসে দেখে শুনে দরদাম করে নিয়ে নেবেন। মঞ্জু ভাই বিদায় নেই, ভালো থাকবেন। দর্শকদের কাছ থেকেও বিদায় নেই। ইনশাল্লাহ আবার এই ছোট মাঝারি গরু বা গাবতলী হাটের চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। কোরবানের ঈদ পর্যন্ত আছি নাকি? আল্লাহ হাফেজ।